নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো, দেখা করতে হলে শান্তিনিকেতনে নয় কালীঘাটের বাড়িতে যেতে হবে। সিআইডি যাওয়ার প্রশ্নে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন তার হরিশ মুখার্জি, যে সময় হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি আসে, ঠিক সেই সময় তিনি বেলেঘাটে আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। এই প্রসঙ্গে কোনো নোটিশ তিনি পাননি বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে শান্তিনিকেতনের বাড়িতে অভিষেককে না পেয়ে সিআইডি টিম কালীঘাটের বাড়িতে যায়। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা কি অবৈধ অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে কর্তব্য যাচাই করে যারা এই খবরগুলো মিডিয়াতে লিক করছে, একটা নোটিশ চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, টিএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসেছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে, তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসেছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসেছে। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করবো। সিআইডি কি, এতে ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করে, আমি দমার ছেলে নেই। আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, যে বিষয়টি উঠে আসছে, আজ শান্তিনিকেতনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডির আধিকারিকরা এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। ঠিক তারপরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যায় এবং সেখানে যেমনটা ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি, নোটিশও পাঠানো হয়েছে। এই ঘটনার মোড় ঠিক কোন দিকে ঘুরতে চলেছে, কি বলবেন বিস্তারিত? হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সিআইডির প্রতিনিধিরা গেছেন, সিআইডি আধিকারিক এবং যারা রয়েছেন সিআইডি তারা গেছেন, জানা গেছে এখন পর্যন্ত। তবে যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি বিধানসভায় যে বিরোধী দলের দলনেতা এই সংক্রান্ত যে 3 জনের সই নিয়ে যে অভিযোগ উঠেছে, সেই 3 জনের সইয়ের গন্ডগোল রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে এই সইগুলো 3 বিধায়ক তাদের নয়। তার এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সেই 3 বিধায়কের বাড়ি থেকে ছিল সিআইডি, তাদের হাতের লেখা নিয়ে এবং যারা হস্ত বিশারদ, হস্তরেখা বিশারদ আর কি, তাদেরকে নিয়ে গেছে। এবারে এই চিঠিটা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সিআইডি চিঠিটা দেওয়া হয়েছিল, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি গেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখনো পর্যন্ত কেন গেছে সেটা নিয়ে কিন্তু কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মামলাও হয়েছে থানায়, বিধাননগরে। তো সেখানেও ও তাই নিয়ে হাইকোর্টেও যাওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, কিন্তু বলা হয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে, 48 ঘন্টার মধ্যে ডাকলে তাকে যাওয়া হাজিরা দিতে হবে পুলিশের কাছে। তো সেই নিয়েও হয়তো সিআইডি যেতে পারে। এখনো পুরো বিষয়টি পরিষ্কার নয়।
তবে যেটা জানা যাচ্ছে কুণাল ঘোষের বাড়িতে ছিল দরজা খোলেননি, তো তাই তার বাড়িতে যে নোটিশ দিয়ে আসা হয়েছে, তার যা নিরাপত্তারক্ষী যারা আছে তাদেরকেই সম্ভবত নোটিশটা দিয়ে এসছে। এখনো পর্যন্ত পুরোপুরি জানা যায়নি, তবে সিআইডির পক্ষ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে থেকে তার পথে নামার কথা। বেলেঘাটায় আক্রান্ত যে সমস্ত কর্মী তাদের কাছে যাওয়ার কথা, তাদের সঙ্গে তিনি দেখা করার কথা এবং সোনারপুর দক্ষিণ কেন্দ্রে যাওয়ার কথা। তাই তিনি সহজে বাড়িতে ছিলেন না, আর সেই সময় সিআইডি তার বাড়িতে যায়। এখন দেখার যে সিআইডি যে নোটিশটা সেখানে দিয়েছে সেই নোটিশে কি আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি জবাব দেন সেদিকে আমি সকলের নজরে রেখেছি। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা যে বিষয়টি আমাদের বুঝিয়ে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতনের বাড়ি, হরিশ মুখার্জি রোডের যে বাড়ি শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে প্রথম যায় সিআইডির আধিকারিকরা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো খোঁজ না পাওয়ায় যেমনটা সূত্র মারফত জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই পালা বদলের পর ফের দলীয় কর্মসূচিতে নামতে চলেছেন এবং তিনি বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে ছিলেন, কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ঠিক সেখানেই উপস্থিত হন সিআইডির আধিকারিকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডি আধিকারিকদের জানান যে দেখা করতে হলে কালীঘাটে আসতে হবে। সেক্ষেত্রে ফের সিআইডি আধিকারিকরা কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় এবং তাকে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশের কিন্তু ভিত্তিতেই আগামী সোমবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডি তলব করেছে সোমবার বেলা 12টায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আজ আচমকায় শান্তিনিকেতনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছয় সিআইডির আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে যে বিধানসভায় সই জালের তদন্তেই কিন্তু সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় এবং সেখানে দেখতে না পেয়ে তারা কিন্তু কুণাল ঘোষের বাড়িতে যান এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে ফিরে জানান দেখা করতে হলে কালীঘাটে আসতে হবে এবং তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। সেখানে গিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরান। নোটিশ সই জালের তদন্তের নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডি আধিকারিকরা সেই নোটিশ দিয়েছে। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সিআইডি আধিকারিকরা আগামী সোমবার ভবানী ভবনে তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলব রয়েছে। বিধানসভায় সই কারচুপির অভিযোগের তদন্তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরালো সিআইডি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিআইডি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সিআইডি তলব করেছে সোমবার বেলা 12টায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিআইডির। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বিধানসভায় সই জালের তদন্তে এবার সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরান এবং আগামী সোমবার ভবানী ভবনে অভিষেকের তলব রয়েছে। বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ভবানী ভবনে সিআইডি আধিকারিকরা তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে।
আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা গিয়ে সব কমপ্লিট করতে হবে। অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে তাদের কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভ মিডিয়াতে লিক করছে একটা যে নোটিশ না দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ আমাকে বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, টিএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি কিন্তু এরা- এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগের সাথে। দাদা, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই যে বিষয়টি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি বলাই চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু একের পর এক ঝড় এসে পৌঁছচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম এর আগে তার বেআইনি সম্পত্তি, বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু পুরসভার আধিকারিকরা তার বাড়িতে এসেছিল, কলকাতা পুলিশ, ইডি, সিবিআই, এবার দেখা গেল সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে বিধানসভায় সই জালের তদন্তের জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে যেমনটা বলেছিলেন তিনি আইনের সহায়তা করবেন, এবারও কিন্তু তিনি ঠিক একই কথা বলেছেন যে বিচার ব্যবস্থার দ্বারস্থ হব। এই গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আইনের কোন দিকটা বেছে নিতে পারেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সুতরাং তার তো একটা দায়িত্ব নিতেই হবে। যেটা এতদিন তিনি ঘুরে বেরিয়ে, যখন সরকারে ছিল তখন ঘুরে বেরিয়ে উনি তার সুবিধে গুলো গ্রহণ করেছেন। এখন এই দায়ভার এবং যেমন নিতে হচ্ছে, তেমনি এই যে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে তার দায়ভারও নিতে হবে। এখন সিআইডি যে নোটিশ ওনার কাছে পাঠিয়েছে, যেটা বিধানসভায় যে বিরোধী দলনেতার যে সমস্ত এমএলএদের সই করা, সেই নিয়ে একটা সেখানে বলা দেখা যাচ্ছে যে কিছু সই জাল হয়েছে, কারণ দু একজন বিধায়ক নিজেরাই বলেছেন আমরা যাইনি ওই মিটিংয়ে, সই করিনি। স্বাভাবিকভাবে এটা একটা মানে ক্রিমিনাল অফেন্স এবং এই ক্রিমিনাল অফেন্সে শাস্তিযোগ্য। সুতরাং সেখানে তাকে সিআইডি ডেকে পাঠিয়েছে, তাকে তিনি যদি সহযোগিতা করেন, গিয়ে কি বলবেন সেটা তার ব্যাপার। আর যদি তা না গিয়ে যদি তিনি মামলায় কোর্টে যেতে পারেন, দ্বারস্থ হতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে এটাকে দেখলে তো চলবে না, এটার একটা আইনি ব্যাপার। এবং যেখানে একটা এফআইআর হয়েছে এবং বিধানসভার সচিব সেই এফআইআরটা করেছে হেয়ারস্ট্রিট পুলিশ স্টেশনে, সুতরাং সেটার একটা বিচার্য বিষয়, পুলিশি তদন্ত হবে। সেই তদন্ততে উনি যেহেতু জেনারেল সেক্রেটারি হিসেবে সই করে সেখানে দিয়েছেন, তার মানে সেখানে যারা যারা সইগুলো করেছিল সেটা সঠিক কিনা তার বক্তব্য ওনাকে গিয়ে সিআইডি দপ্তরে দিতে হবে, সেটা দেখার। এবং এর মধ্যে কোনো রকম কোনো অনৈতিক কিছু নেই, কারণ সম্পূর্ণভাবে একটা মানে একটা লিগাল একটা ব্যাপার। তার কারণ হচ্ছে যে একটা এফআইআর যেহেতু হয়েছে, সুতরাং এফআইআরটা একটা প্রসেস হচ্ছে এবং সেখানে সিআইডি গেছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে কিন্তু পৌঁছয় সিআইডি আধিকারিকরা। মূলত বিধানসভায় সই জালের তদন্তেই সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে সাড়া না পেয়ে তারা কুণাল ঘোষ বিধায়ক, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও পৌঁছান। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে জানান যে তার সঙ্গে দেখা করতে গেলে কালীঘাটে আসতে হবে এবং তারপরে কিন্তু কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিআইডির আধিকারিকরা। এরপরই সই জালের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সোমবার ভবানী ভবনে বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে
এবং এর পরিবর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এর আগেও ইডি সিবিআই যখন এসেছিল তিনি সহযোগিতা করেছিলেন, এবারও তিনি আইনের দ্বারস্থ হবেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিমল শঙ্কর নন্দের সাথে, বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। দাদা, আপনার কাছে যে প্রশ্নটা রাখবো যে ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং রাজ্যে একেবারে পালাবদল হওয়ার পরে কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে ঝড় নেমে আসছে, কি বলবেন এই বিষয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সই জালের তদন্তে নোটিশও দিয়েছে সিআইডি, সোমবার তলব করা হয়েছে তাকে, কি বলবেন এই বিষয়ে? না, এই ঝড় তো নিজের একটা যদি ডেকে আনে তো কি করা যাবে? এখানে যে বিষয় নিয়ে তদন্ত করছে বিষয়টা অত্যন্ত সিরিয়াস। কয়েকজন জনপ্রতিনিধি যারা একটি দলে নির্বাচিত হয়েছেন, এটা কি মারাত্মক অপরাধ নয়? তাদের ডেকে এনে সইটা করিয়ে নিলে হতো। সেইটা না করে কেউ যদি সই জাল করে তাহলে তো সে নিয়ে প্রশ্ন আসবে। সে নিয়ে তো মানে চাইলে সিবিআই সিআইডি তদন্ত করতেই পারে। কারণ যারা নির্বাচিত প্রতিনিধি তারা তো সমাজের সামনে একটা কি বলবো নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। এখানে কোন উদাহরণ তুলে ধরা হচ্ছে? সেই জাতীয় উদাহরণ। যখন ক্ষমতায় ছিল যা খুশি তাই করেছে, কিন্তু এখন ক্ষমতায় নেই। এখন তো আইনের লম্বা হাত ওদের উপর পড়বেই। ন্যাচারালি কেউ যদি সহিংসতার যুক্ত থাকে তো পুলিশ তো তদন্ত করবে এবং তদন্তের স্বার্থে যার কাছে খুশি যেতে পারে, যার সঙ্গে খুশি কথা বলতে পারে। সুতরাং মানে অভিষেক ব্যানার্জি বাড়ি গেছে তো গেছে, তো অভিষেক ব্যানার্জি বাড়ি সিআইডি যাবে না। এবার আইনে কোথায় বলা আছে ল ইজ ইকুয়াল টু এভরিওয়ান? প্রত্যেকে আইনের চোখে সমান, কিছু করার নেই। দাদা, আরো একটি বিষয় থাকবে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বারংবার দেখা যাচ্ছে তদন্ত সংস্থার আধিকারিকরা তারা আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো তিনি বলছেন যে তিনি আইনের দ্বারস্থ হবেন, বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন। সেক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে তার দলের একাংশই প্রায় কোথাও প্রকাশ্যে কোথাও ক্যামেরার সামনে তারা কিন্তু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু তীর দিচ্ছেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আর কিভাবে আইনি পথে লড়তে পারেন, কি বলবেন এই বিষয়ে? আমি একটা কথা বলি, ওনার দলের আমার বলা যায় না, কারণ আমি একটা বিষয় বলি দলটার মুখোমুখি টাইম হয়ে এসছে, যেটা হতে যাবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার ইন্টারেস্ট নেই। আমার বরং অন্য বিষয়ে আপনাকে একটু সংশোধন করিয়ে দিই। বারবার কোন তদন্তকারী সংস্থা ওনাকে তদন্তের জন্য ডাকেনি, আগে ডাকেনি, কিন্তু ছিল যে ওনার বাড়ির একটা অংশ বানানো হয়েছে বেআইনি ভাবে। সেটা তো একটা বেআইনি নয়। ছিল যে আপনি এটা আপনি যে বিল্ডিং প্ল্যানটা দিয়েছিলেন, প্ল্যান যে ফলো করা হয়েছে সেটা আপনি দেখান। এখন তিনি টাইম চেয়েছেন, এখানে যে কতটা টাইম উনি পাবেন, পুরসভা কি করবে সেটা পুরসভা এবং ওনাদের ব্যাপার, সে নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু আমি মনে করি যে ক্ষমতার সুযোগ নিয়ে কেউ যদি বেআইনি বাড়ি বানায় সেই বাড়ি রাখার কোনো কথা নেই, কারণ সেই বাড়ি ভাঙার দরকার। এবারে তদন্তটা হতে এরকম মারাত্মক। তার কারণ মানে একটা রাজনৈতিক দলে যারা নির্বাচিত হচ্ছে তাদের শরীর নিয়ে কি হচ্ছে, কিন্তু সিরিয়াস চলতেই হবে, গুলো চলতেই থাকবে। এটা কি তৃণমূলের রাজত্ব নাকি সিপিএমের রাজত্ব যে ওরা যা খুশি তাই করে আইন শাসন দলের ছবে হয় না? অনেক ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। না 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 কিছু না।